আসসালামু আলাইকুম। অধ্যায় ৬ জনন, থোয়ান, ইমনিদা। আমি থোয়ান। জনন, থোয়ান, ইমনিদা হচ্ছে এই অধ্যায়ের শিরোনাম বা মূল বিষয় হচ্ছে আপনার বা পাঠের উদ্দেশ্য আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে ২ জন ব্যক্তির মধ্যে কথা হচ্ছিল কি নিয়ে? তাদের পরিচয় নিয়ে। এটি হচ্ছে পাঠের উদ্দেশ্য। আপনার বইয়ে যে এই হাকসুপান্নে অর্থাৎ পাঠ পরিচিতি অংশটুকু রয়েছে, এই অংশটুকু খুব ভালোভাবে পড়ে নিলে বুঝতে, পড়তে, পারতে এবং সুবিধা হয়। যারা বিগিনার একেবারে নতুন তাদের জন্য আমার এই কথাগুলো বলা যে আপনারা বইটি পড়ার প্রারম্ভিক অংশেই যে হাকসুপান্নে রয়েছে এই অংশটুকু পড়ে নিবেন এবং প্রতিটি অধ্যায় পড়ার সময় যে প্রতিটি অধ্যায় ভিত্তিক যে ব্যাকরণগুলো রয়েছে এই ব্যাকরণগুলো অধ্যায় শেষ করার সাথে সাথেই ব্যাকরণগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা নেবেন। আমি যতটুকু পেরেছি তার ততটুকুই আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমি ব্যাকরণ ভিত্তিক ভিডিওগুলো দিয়েছি। হয়তোবা উপকারে না আসলেও কারো তো অন্ততপক্ষে ক্ষতি হবে না। আমার ব্যাকরণগুলো আপনারা দেখে আসতে পারেন। আর তথ্য এবং সংস্কৃতি এই বিষয়গুলো তথ্য এবং সংস্কৃতি এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সহিত আপনারা বুঝে নেবেন। তো যাই হোক, এটি হচ্ছে আমার নতুনদের জন্য নতুনদের উদ্দেশ্যে বলা। আর দ্বিতীয়ত হলো এই ৬ অধ্যায়টি খুবই সহজ এবং খুবই ছোট, বুঝতে সবারই খুব সুবিধা হয়। কিন্তু আমি এই ৬ অধ্যায়টি নিয়ে লেকচার দেওয়ার উদ্দেশ্য হলো এটাই যে যারা নতুন অবস্থায় কোরিয়ান ভাষাটি শিখছেন, যেরকম যে আজকেই অধ্যায় ৬ ধরেছেন এবং আমার ভিডিওটি আপনার চোখে পড়ায় আমার ভিডিওটি আপনি দেখতেছেন। এরকম ব্যক্তিদের জন্য অর্থাৎ একেবারেই বিগিনার লেভেলদের জন্য অধ্যায়টি খুবই ছোট্ট। হয়তোবা আমার কথাগুলো অনেকেরই ভালো লাগবে না বা ইতিমধ্যে অনেকেই অদ্যাবধি আমার কথা শুনে স্কিপ করে চলেও যেতে পারে। সেটা যার জির মর্জি ভাই। এই জায়গায় আমার কোনো বিজনেস উদ্দেশ্য নেই। আমি শুধুমাত্র আমার জানা বিষয়টুকু আপনাদেরকে জানানোর জন্যই এই ভিডিওটি করা। তো ইমনিদা এবং ইমনিকা এই ২ টি ব্যাকরণ নিয়ে আমি একটু সংক্ষিপ্ত পরিসরে এ অধ্যায়ে আলোচনা করতে যাচ্ছি। সেটি হচ্ছে আমার ব্যাকরণ অংশে এই ভিডিওটি বিস্তারিত রয়েছে। সংক্ষিপ্ত বিষয়টি হইল ইমনিদা। ইমনিদা হচ্ছে মানে কোনো ফরমাল বাক্য তৈরি করতে। এখানে বিভিন্ন প্রশ্ন আসে ভাই। ফরমাল বাক্য কিরকম? যেরকম আমরা বাংলা ভাষায় তুই তুকারি করে, "কেমন আছিস?" এরকম কথা বলি যে কোরিয়াতেও কিন্তু এরকম তুই তুকারি বা নিচু ভাষা, উঁচু ভাষার ব্যবহার রয়েছে। আমরা নিচু ভাষা ব্যবহার না করে উঁচু ভাষাগুলো ব্যবহার করার ক্ষেত্রে বা সাধু ভাষা হিসেবে ধরে নিতে পারেন যে কথা বলার সময় আমরা এই ইমনিদা দিয়ে বাক্য শেষ করে থাকি। অর্থাৎ উত্তর দিয়ে থাকি। ইমনিদা দ্বারা উত্তর দেওয়া হয় এবং ইতিবাচক বা হাঁবোচক উত্তর দেওয়া হয়। আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে আপনি কি হাকসেং ইমনিদা? হাকসেং ইমনিকা মানে ছাত্র কি? তখন আপনি উত্তর দিলেন নে মানে হ্যাঁ। হাকসেং ইমনিদা নে। অর্থাৎ এই ধরনের হ্যাঁ বোধক উত্তর দেওয়ার জন্য ইমনিদা ব্যবহার করা হয়। আর না বোধক উত্তর দেওয়ার ক্ষেত্রে ই অথবা গা সংযুক্ত হয়ে আনিমনিদা ব্যবহার করা হয়। সেটি ব্যাকরণ অংশে আমার উদাহরণ সহ দেওয়া আছে। তারপর ইমনিকা দ্বারা প্রশ্ন করা হয়। ইমনিকা দ্বারা প্রশ্ন করা হয়। তো এই অধ্যায়ের শব্দার্থগুলোর মধ্যে দেশ এবং পেশা নিয়ে কথা হয়েছে। তারপর জংবু মানে তথ্য, মনোয়া মানে সংস্কৃতি কি অভিবাদনের শিষ্টতা। অভিবাদন বলতে মানে কুশল বিনিময়। হঠাৎ কারোর সাথে আপনার দেখা হইলো, তখন আমরা যেরকম সালাম দেই বা হাই বা কেমন আছেন এরকম বলে থাকি। এটি হচ্ছে অভিবাদন তারা করে থাকে বা ইনসা। অভিবাদন হচ্ছে এটার কোরিয়ান হচ্ছে ইনসা। আর শিষ্টতা মানে নিয়ম নীতি বা আচার আচরণ এরকম মানে এজল বা রীতিনীতি এজল। তাহলে ইনসা এজল হচ্ছে অভিবাদনের শিষ্টতা। তো আমি কথা না বাড়িয়ে, যেহেতু অধ্যায়টি অনেকেরই ভালো লাগবে না, খুবই সহজ এবং অনেকেই জানেন বা অনেকেই জানার পরও যারা অনেক এই কোরিয়ান ভাষা শিক্ষার্থীরা যে কাজ করে থাকেন, জানা বিষয়গুলো বারবার ঘাটাঘাটি করে একটু জেনে থাকেন, আগ্রহ থাকে নতুন কিছু একটু পাওয়া যায় কিনা। এখন আমি চলে যাচ্ছি দেহওয়া ইল অর্থাৎ সংলাপ ১।
বা ডায়লগ একই। দুইজন ব্যক্তি কথোপকথনের মধ্যে প্রথম ব্যক্তি হচ্ছে মিনসু বা ইমিনসু সাহেব। এখন মিনসু সাহেব বলতেছেন আন্নিয়ংহাসেও। আন্নিয়ংহাসেও মানে সালাম বা কেমন আছেন, হাই, এই অর্থে ব্যবহার করা হচ্ছে। আন্নিয়ংহাসেও, কেমন আছেন। জনুন ইমিনসু ইমনিদা। জনুন ইমিনসু ইমনিদা, আমি ইমিনসু। জ শব্দের অর্থ হচ্ছে আমি, আর নুন হচ্ছে ব্যাকরণ। নুনটি হচ্ছে সাবজেক্ট পার্টিকেল। আর এই নুন দ্বারা আমরা চিনতে পারছি যে এই জ হচ্ছে একটি সাবজেক্ট। যদিও এটি মূল কথা নয়, কথা হচ্ছে যে এই বাক্যটি যে কে ইমিনসু জ মানে আমি মিনসু, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট বোঝায়, এরকম ভাবেও চিনে নিতে পারি। তো এই জয়ের সাথে ব্যাকরণ নুন ব্যবহার করা হয়েছে। আর ইমিনসু, ইমিনসু হচ্ছে ব্যক্তির নাম। ইমিনসুর সাথে কি ইমনিদা ব্যাকরণ দিয়ে বাক্যটি সম্পন্ন করা হয়েছে বা শেষ করা হয়েছে। এখানে এই বাক্যটি স্বভাবতই যে একটি ফর্মাল বাক্য। এই বাক্যটি একটি ফর্মাল বাক্য। কিভাবে বুঝতে পারলাম? যে ইমনিদা, আমি ইমিনসু ইমনিদা, এই ইমনিদা দ্বারা বুঝতে পারলাম। আর ইমনিদার সাথে সবসময় যে নাউনের সাথে বা নাউনের পেছনে ইমনিদা যুক্ত হয়। যুক্ত হয়ে কি বাক্য সম্পন্ন করে, মানে বাক্যটি শেষ করে। এটি ব্যাকরণের অংশের আলোচনা করেছি। এখন দ্বিতীয় ব্যক্তি হচ্ছে থোয়ান। থোয়ান কি বলতেছেন? আন্নিয়ংহাসেও, অর্থাৎ উনিও বলতেছেন যে আন্নিয়ংহাসেও মানে কেমন আছেন। জনুন থোয়ান ইমনিদা, ব্যাকরণ ওই পূর্বের মতো একই রকম, আমি থোয়ান। থোয়ানের স্থানে স্থানে থোয়ান একটি লাইন বেশি বলেছে, সেই লাইনটি হলো জনুন বেথনাম সারাম ইমনিদা। জ মানে আমি, বেথনাম মানে ভিয়েতনাম, সারাম মানে মানুষ বা লোক বা অধিবাসী, এরকম অর্থে ব্যবহার করা হয়। তাহলে আমি ভিয়েতনামের মানুষ। এখন আমি যেহেতু এই বাক্যের কর্তা বা সাবজেক্ট, সেহেতু নুন ব্যবহার করা হয়েছে। আর বাক্যটি ফর্মাল বাক্যে শেষ করতে একটি ব্যাকরণ দিয়ে শেষ না করলে বাক্যটি অসম্পূর্ণ থেকে যাবে। এই কারণে এই নাউনের সাথে অর্থাৎ সারামের সাথে ইমনিদা শব্দটি যুক্ত করে দেওয়া হয়েছে। তো এটি ছিল সংলাপ 1। এখন বিগিনারদের উদ্দেশ্যে আমার যেটি বলা সেটি হচ্ছে এই যে দেখেন এই জায়গায় দুটি প্রশ্ন রয়েছে। এই দুটি প্রশ্ন পড়বেন এবং দেখবেন যে এই দুটি প্রশ্নের উত্তর আপনি কি নিজে থেকে দিতে পারতেছেন কিনা। যে দুজন ব্যক্তির মাত্র 5টি লাইন দিয়ে কথোপকথনটি শেষ হওয়ার পরে দুটি প্রশ্ন আসলো, দুটি প্রশ্নের উত্তর আপনি দিতে পারতেছেন কিনা। যদি দেখেন যে হ্যাঁ দিতে পারতেছেন, তাহলে আপনি স্মার্ট, ভালো করে পড়েছেন বা বুঝেছেন বিষয়টি। এখানে রয়েছে থোয়ান সি, সি মানে জনাব বা সাহেব। থোয়ান সিনুন, থোয়ান সাহেব মানে থোয়ান সাহেব নুন দ্বারা কি বোঝাচ্ছে? থোয়ান সাহেব হচ্ছে এই ব্যক্তির কর্তা। নুগু ওয়া, কে বা কার। নুগু ওয়া মানে কার সাথে। ইনসারুল হ্যাসই, অভিবাদন করেছে। ইনসা হচ্ছে ইনসা হচ্ছে কি অভিবাদন, আর রুল কি অবজেক্ট পার্টিকেল। তাইলে এই স্থানে এই রুল দ্বারা আমরা বুঝতে পারছি যে এই বাক্যের অবজেক্ট হচ্ছে ইনসা আর সাবজেক্ট হচ্ছে থোয়ানসি। হ্যাসই মানে পাস্ট টেন্স। থোয়ান সাহেব কার সাথে অভিবাদন করেছিল? মিমিনসু সাহেবের সাথে। তাহলে আনসার হবে মিনসু। দ্বিতীয়ত থোয়ান সিনুন, থোয়ান সাহেব অনুনারা সারাম মানে অনু হচ্ছে কোন, নারা দেশ, সারাম মানে মানুষ, কোন দেশের মানুষ। ইউ ব্যাকরণটি দিয়ে বাক্যের সমাপ্তি করা হয়েছে, ইউ ব্যাকরণটি দিয়ে। তাহলে থোয়ান সাহেব কোন দেশের মানুষ ছিল? আমরা গল্পে পড়েছি যে থোয়ান সাহেব নিজেই বলেছিল যে থোয়ান জনন বেথনাম সারামি নিদা, আমি ভিয়েতনামের মানুষ। তো এখন আমরা চলে যাচ্ছি দেখো সংলাপ 2। এখানে সংলাপ 2 যাওয়ার পূর্বে দেখেন যে বিভিন্ন দেশের পতাকাগুলো রয়েছে। পতাকা গুলো একটু চেনার চেষ্টা করবেন, মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। যদি আপনার পরীক্ষায় কোনো দেশের পতাকা দিয়ে বলে এটি কোন দেশের পতাকা, যদি এরকম হয় তাহলেও যেন আপনি আনসার করে আসতে পারেন। এখানে দেখেন যে ধরেন মঙ্গল মানে কি মঙ্গোলিয়া, থ্যাগুক হচ্ছে থাইল্যান্ড, তারপর জুঙ্গুক হচ্ছে চীন। অর্থাৎ এটি হচ্ছে জুঙ্গুকের পতাকা, অর্থাৎ চীনের পতাকা এটি। তাহলে কোন দেশের কোন নাম, এই নামগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে জানা থাকা লাগবে, অবশ্যই অবশ্যই জানা থাকা লাগবে।
এখানে ই অথবা গা আনিন্নিদা, এই ব্যাকরণটি আমি ব্যাকরণ অংশে আলোচনা করেছি স্পষ্টভাবে। অর্থাৎ ইমনিদা দ্বারা ইতিবাচক প্রশ্নের উত্তর দেওয়া হয়, আর ই ঘা আনিন্নিদা দ্বারা নেতিবাচক প্রশ্নের উত্তর দেওয়া হয়। দেওয়া হয় ই। প্রথমেই থোয়ান বলতেছে জনুন থোয়ানিমনিদা, আমি থোয়ান। জুনগু কি বলতেছে, অনুনারা সারামিমনিকা, অনুনারা মানে কোন দেশের মানুষ, অনুনারা সারাম। তাহলে অনুনারা সারাম দিয়ে বাক্যটি শেষ করলে ভুল হবে, সাথে ব্যাকরণ সংযুক্ত করে বাক্যটি শেষ করতে হবে। অনুনারা সারামিমনিকা অর্থাৎ কোন দেশের মানুষ। থোয়ান উত্তর দিতেছে বেথনাম সারামিমনিদা, ভিয়েতনামের মানুষ। আমরা এর আগের চ্যাপ্টারে দেখেছি, দেহওয়া একে দেখেছি জনুন বেথনাম সারামিমনিদা। ওই প্রায় দেখেন যে জনুন থোয়ানিমনিদা হুবহু দেহওয়া একের মতোই। তারপর অনুনারা, ঠিক আছে, আমরা প্রশ্নে পেয়েছিলাম যে অনুনারা সারামিমনিকা কোন দেশের মানুষ, বেথনাম সারামিমনিদা ভিয়েতনামের মানুষ। এখানে নতুন ওয়ার্ড বাক্য হচ্ছে হাকসেং ইমনিকা। হাকসেং, হাকসেং কি ছাত্র, হাকসেং হচ্ছে ছাত্র, আর ইমনিকা দ্বারা কি করা হয়েছে, প্রশ্ন করা হয়েছে। তাহলে ছাত্র, ছাত্র অর্থাৎ প্রশ্ন করার সময় যেরকম গলার জোরটা একটু বাড়িয়ে বলি, ছাত্র, খেয়েছেন, গিয়েছেন, দেখেছেন, এরকম প্রশ্ন করার জন্য যেরকম চাপ ব্যবহার করি, কোরিয়াতেও তাই। হাকসেং ইমনিকা ছাত্র অথবা ছাত্র কি। এখন দেখেন উত্তর আসতেছে থোয়ানের আনিও, তার মানে না। না বলতে কি, সে ছাত্র না। এখন সে উত্তর দিবে না আমি ছাত্র না, অথবা না আমি অমুক, বা কোনো একটা পেশার কথা বলবে। এই চ্যাপ্টারে কোনো একটা পেশার কথা বলবে। তাহলে এখানে আনিও, আনিও হচ্ছে না। সে বলতেছে হুইসা ওয়ান ইমনিদা। হুইসা মানে কোম্পানি, ওয়ান মানে কি, মানে কোনো কর্মরত ব্যক্তি, কর্মী। তাহলে হুইসা ওয়ান চাকরিজীবী অথবা কোম্পানি কর্মী, যেটাই বলেন, ইমনিদা না চাকরিজীবী। এখন এখানে আমি একটি বাক্য সংযোজন করতে চাই, একটু বোঝার চেষ্টা করবেন। সেটি হলো হাকসেং ইমনিকা, সে উত্তর দিচ্ছে আনিও, ঠিক আছে। এনো আনিওর পরে সে যদি সংযুক্ত করতো আনিও হাকসেং ই আনিমনিদা, অর্থাৎ না ছাত্র নই বা ছাত্র না, তাহলে কি হতো, হাকসেং ই আনিমনিদা, ই আনিমনিদা। এই ব্যাকরণটি ব্যাকরণ অংশে, আমার ব্যাকরণ অংশে দেখবেন। তো এই ছিল অধ্যায় 6-এর 2টি দেহওয়া। এখন এই স্থানেও দেখেন প্রশ্ন রয়েছে থুয়ান সিনুন থুয়ান সে পুনুনারা সারামিও। এটা আমরা দেহওয়া একে ওই প্রশ্নটি পেয়েছি যে ভিয়েতনাম বা বেথনাম সারাম নিদা। থুয়ান সিউই জিগপ মুয়েউ, মুয়েও মানে থুয়ান সাহেবের জিগপ, মানে জিগপ হচ্ছে কি পেশা, মো মানে কি, থুয়ান সাহেবের পেশা কি। তাহলে পেশা কি ছাত্র, সে উত্তর দিছিল না। কি উত্তর দিছিল, হুইসা ওয়ান কোম্পানি কর্মী। তো কথা হইলো যে আপনার টেক্সট বুকের প্রতিটা লেখা, প্রতিটা অক্ষর, শব্দ খুব মনোযোগ সহকারে একবার নয় বারবার বহুবার দেখবেন। যদি দেখে বুঝতে কোনো অসুবিধা হয়, যদি আপনি অনলাইন ছাত্র না হয়ে যদি হয়ে থাকেন, তাহলে অনলাইনে আপনি একের পর এক ভিডিও ঘাটাঘাটি করবেন। যে ভিডিওগুলো আপনার ভালো লাগতেছে না ওইগুলো দেখবেন। যেরকম আমার ভিডিওটি তেমন ভালো লাগার মতো ভিডিও না, আমি মনে করি। আমার থেকে আর অনেক অনেক এক্সপার্টরা আছেন যারা বিভিন্ন ধরনের ভিডিওগুলো এই জায়গায় প্রকাশ করে থাকেন, দেখবেন। কথা হলো যেখানে দেখিবে ছাই ওরাইয়া দেখিবে বাই তাই, পাইলেও পাইতে পারস যে ভাই অনেক কিছু। এই কোরিয়ান ভাষায় ভাই অনেকেই মনে করে যে আমি তো পারি, কিন্তু কিছুক্ষণ পর ওয়ার্ড মনে থাকে না, ঠিক আছে, ভুলে যায়। ভাই এটা পারি, আমি পড়ছিলাম, একবার দেখলেই মনে হয়ে যাবে, এরকমটা না। বারবার বারবার একই জিনিস পড়বেন, রিপিট করবেন, বিভিন্ন টিউটোরিয়াল দেখবেন, তাতে উপকার না হলে অন্ততপক্ষে ক্ষতি হবে না। তো আজকের মতো এই পর্যন্তই থাক। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি চালু করে রাখতে পারেন। ধন্যবাদ ভাই।